আর এই যে আমি একটু সবজি ডাল বানাচ্ছি, এখানে সবজিগুলো ভাজছি। ডাল অলরেডি সিদ্ধ হয়ে করতে হবে, নইলে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, মানে শোনা শোনা লাগছে যেন। আর এই যে কনপুর জামা কাপড় ছিল আজ কয়েকটা দিন ধরে, সেগুলো সব করলাম না, সব তো হয়নি, এখনো কয়েকটা বাকি আছে যেগুলো এটার মধ্যে চলে যাবে শীত থেকে বেরোনোর সময়। যখন আমি পড়াতে বেরোচ্ছিলাম, মানে কি বলবো, বাপরে বাবা, এইটুকুনি গোছ গাছ কমপ্লিট। আর এই যে একটু মুড়ি চানা টক ড্রিঙ্কস, এখানে টিফিনও আমার বাড়া হয়ে গেছে এখন, মানে শুধু এই আলু। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজ থেকে আমার আবারও একটা পড়ানো স্টার্ট হয়ে গেছে। নয় তো, মানে যে টাইমটা বাড়িতে স্পেন্ড করতাম সেই টাইমটাও আর অনেকটাই কমে গেছে, সে টাইমটাও আর পাবো না। মোরালেস 11টা সাড়ে 11টা নাগাদ আমি টাইমটা বলেছি, বিকজ আমি জানি না যে সব কিছু মানে সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে আমার ঠিক এক্স্যাক্টলি কটা বাজবে, ওই জন্য এক্স্যাক্ট টাইমটাও আমি ওদেরকে বলিনি। এনিওয়ে, আমি আজকে আমার কথাবার্তা কেন হারিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না ঠিক। যাই হোক, আমার মোটামুটি কাজ কমপ্লিটের দিকে, কারণ রান্নাটা হয়ে গেলে মোটামুটি তারপরে আর শুধু টুকটাকি কয়েকটা কাজ বাকি থাকে। তো আজকে কী রান্না হচ্ছে সেটা বলে দিই, দেখিয়ে দিই, আর কতদূর কী হলো না হলো সেগুলো সব বলে দিচ্ছি। আলু উচ্ছে সিদ্ধ ভাত হয়ে গেছে, ও যেটা খেয়ে যাবে। আর এই যে আমি একটু সবজি ডাল বানাচ্ছি, এখানে সবজিগুলো ভাজছি। ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যেই আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, চাটা হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও স্নান করতে গেছে, মানে যাবে আর কি। এখন ঠাকুরের বাসন মাজছে মনে হচ্ছে। যাই হোক, এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার অলমোস্ট। এখানে আমার ডিটক্স ড্রিঙ্কস, এখানে টিফিনও আমার বাড়া হয়ে গেছে। এখন মানে শুধু এই আলু উচ্ছে সিদ্ধটা মাখলেই হয়। বাবান বেরিয়ে গেছে, আমারও বিছানা ফিছানা তোলা হয়ে গেছে। আমার পুতুল কটা বার করতে হবে, নইলে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, মানে শোনা শোনা লাগছে যেন। আর এই যে কর্নফ্লেক্সও বার করে নিয়েছি, এবার আমি করব ব্রেকফাস্ট। 11:20 হয়ে গেছে, আমার পৌঁছাতেই 15 মিনিট টাইম লাগবে। ইয়েস, একটু লেট তো রান করছি, বাট কিছু করার নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে সমস্যাটা হয়ে গেছে, তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে বলে আমি একটু মানে বসে পড়েছিলাম 10 মিনিট, ব্যাস ওটাতেই। ওটা আমার করলে চলবে না, সেটা আমি বুঝে গেছি। এনিওয়ে, এখন ফাটাফাট বেরোচ্ছি। 4:20 লাস্ট আমি ব্লগ করেছিলাম আই থিঙ্ক বাইক থেকে বেরোনোর সময়, যখন আমি পড়াতে বেরোচ্ছিলাম। মানে কি বলবো, বাপরে বাপ, এইটুকুনি সময়, মানে তখন কটা বাজে, তখন অলমোস্ট 11:30 বাজে, 11:20 ধরলাম, এখন 4:20। মোটামুটি 11:20 পর থেকে ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে কি হলো, সেই ঝড়ে আমি পড়াতে গেলাম, পড়িয়ে প্রথমে ভেবেছিলাম যে আমি বাইরে থেকে একটু খেয়ে আসবো খন, তাহলে যা ভাতটা আছে রাত্রে দুজনের হয়ে যাবে। তারপরে হচ্ছে মামি আর মাম, আমি পড়াতে বসেছি, মামি আর মানে মাম ফোন করেছে, বলছে আমরা তো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, ওরা তো আমাকে বলে আসেনি। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, আমি তো সবে পড়াতে এসেছি, তখন কিছু করার নেই। তারপরে পড়ানো হয়ে গেলে নাকে মুখে একটুখানি খেয়ে, মা আজকে ডিম রান্না করেছিল, মানে খাওয়ার ব্যাপারটা সেই জন্যেই হলো, না খেয়ে আমি আসতে পারছিলাম না ডিমটাকে ছেড়ে। যাই হোক, সেজন্য নাকে মুখে দিয়ে যাই হোক করে সঙ্গে সঙ্গে আসলাম। আমি নন্দন পর্যন্ত এসেছি, তখন মামিরা আবার ফোন করেছে যে ওরা মানে চলে এসছে, আবার বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে। বললাম দাঁড়া, আও, আমি বললাম দাঁড়া, আমি এসে গেছি প্রায়। হ্যাঁ, যাই হোক, আসলাম আবার। তার মধ্যে আবার বাবা ফোন করেছে যে হচ্ছে 2টোর সময় তোর কিন্তু জল দিতে যাবে, তো তুই এখন কোথায় আছিস? আমি বাড়ি গেছি, মানে আমি পড়াতে গেছি, তারপরে বাড়ি গেছি, তো মানে আমার পড়ানোটা অ্যাকচুয়ালি বাড়ির ওইখানেই। তো যাই হোক, বাবা সেটা জানে না, তাই বলছে আমি তো বাড়ি অলরেডি, মানে পড়াচ্ছি আর কি। দিয়ে তারপর বাবা বলছে এই মরেছে, ও তো জল নিয়ে যাবে, তাহলে কি হবে? এবার সমস্যা
এবার সমস্যা হয়ে যাবে, এটা ওটা সেটা। তাই আমি বলছি ঠিক আছে তুমি জিজ্ঞেস করো ঠিক কটায় পৌঁছাবে। তো আমি বললাম 2টোর দিকে গেলে হবে, আমার 1:30 পর্যন্ত পড়ানো ছিল, 1:30 না অ্যাকচুয়ালি 1:15 পর্যন্ত, আমি পৌঁছেছি 12:45, তো 1:15 পর্যন্ত পড়ানো ছিল। তা আমি বললাম তাহলে 2টোর দিকে হলে আমি পৌঁছে যাবো। তো বললো হ্যাঁ ঠিক আছে তাহলে 2টোর দিকে হবে। দিয়ে তারপরে তো আসলাম, যাই হোক তারপরে মাম্মু আর মামি আসলো, আমি বললাম একটুখানি যা আছে সেটাই খেয়ে নাও। তো যেটুকুনি ভাত ছিল সেটুকুই ওর মামি আর মাম ভাগ করে খেয়েছে। একটা করে ডিম ভেজে দিলাম আর একটু পাঁপড় ভেজে দিলাম, তাই দিয়ে ডাল আর বেগুন ভাজা দিয়ে ওরা ভাতটা খেয়েছে। আমি বললাম মাছ টাছগুলো করে দিবা, যা হোক একটু ডিমের ঝোল। তো বললো না আর কিছু করতে হবে না, ডাল আছে ব্যাস, ওই আর দরকার নেই। তো সেই ডাল, ডিম ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এইসব খেলো। বললাম 2টো লেবু খাও, একটু কমলা লেবু খেলাম, একটু সোমপাপড়ি ছিল, আমি বললাম খাও তো একটু একটু, ওই কটা ভাত খেয়ে কি আর হয়। তো যাই হোক বললো আর তোর রান্না বসাতে হবে না। এই হচ্ছে আপাতত পরিস্থিতি। খেয়ে দিয়ে মামা আবার বাসন টাসন মেজে টেজে দিয়ে গেছে। মানে ওরা কি আর বলবো ওদের। যাই হোক বলতে আমি মেজেই দিচ্ছি দাঁড়া তুই, এই সব করে। আমাকে অ্যাকচুয়ালি সবাই একটু আঁতুপুতু করেই রাখতে চায়, মানে যত আর কি কম আমাকে কাজ কাজ করানো যায় এরকম একটা ওদের টেন্ডেন্সি যায় হচ্ছে। 2টো থালা ভাই আমি ধুতে পারবো না, তুই রাখ। শুনলোই না কিছুতে, বলছে না আমিও 2টো থালা ধুয়ে দিতে পারবো। আমি বললাম যা ধুয়েছ। তারপরে ওদের টোটোতে তুলে দিয়ে এসে তারপরে আমি এই হাত পা ধুয়ে আমি বসলাম। বসলাম না, এবার শুয়েই পড়েছি। এডিট করতে হবে প্রচুর, আই ডোন্ট থিঙ্ক কি আজকে কোনো ভ্লগ যাবে, আমি এখনো বুঝতে পারছি না যাবে কি যাবে না, তবে যাওয়ার না যাওয়ার চান্সই বেশি। এনিওয়ে এখন আমি একটুখানি রেস্ট নিই, তারপরে উঠে সন্ধে টন্ধে দেবো। আরে বাপরে, দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডি ক্লাউডি। 1 মিনিট প্রদীপটা বন্ধ করি। পুরো ক্লাউডি ক্লাউডি, কারণ ধুনো দিয়েছি আজকে অনেকদিন পর, মানে বাড়ি আছি তো সন্ধ্যাবেলা, বাট এখনো এটা বন্ধ হয়নি। দাঁড়াও বাইরে বের করি। এখানে দিয়ে তো দিলাম, একটু দরজাটা খোলা থাক, নইলে ব্যাপারটা খুব চাপের হয়ে যাবে। আরে বাস, এটা বন্ধ করে কি করে সেটা আমাকে জানতে হবে। 1 মিনিট দাঁড়াও। বলতে বলতে থেমে গেলাম। আমি সন্ধে টন্ধে দিয়ে এখন হচ্ছে প্রচুর জামা কাপড় ছিল আজ কয়েকটা দিন ধরে, সেগুলো সব করলাম না। সব তো হয়নি, এখনো কয়েকটা বাকি আছে যেগুলো এটার মধ্যে চলে যাবে, শীতের জামা কাপড়। তো এটাতে দিয়ে দেবো। বাদ বাকি এখন কি করব, কিছুই না, টুকটাক যদি কিছু গোছানোর থাকে, কিছু করার থাকে, এই মানে এই জায়গাটাকে ক্লিন করতে হবে আর এই জায়গাটাকে ক্লিন করতে হবে। এই 2টো জায়গা ছাড়া বাদ বাকি মোটামুটি আমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন। এগুলোর ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, দেখছি তবে কবে করা যায়। কিন্তু হচ্ছে সময় সুযোগ না হলে, আর সাথে মানে মোস্ট ইম্পর্টেন্ট একজন না হলে আমি সিরিয়াসলি কাজ করতে পারি না। মানে এই সব যেহেতু এই ঘর থেকে ওই ঘরে যাবে না, তো ব্যাপারটা একটু হেক্টিক হয়ে যাবে একা একা হ্যান্ডেল করার জন্যে। সেই জন্যে দেখি যদি কাউকে ডেকে নিতে পারি, তো তবেই এগুলো ক্লিন করব। আর এখন তো ফ্রাইডে স্যাটারডে সানডে ছাড়া আর টাইমই নেই, কারণ রোজ দিন পড়ানো। এখন টুকটাক কিছু কাজ আছে আর একটু ভাত করতে হবে, তো ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে টুকটাক কাজগুলো করে নিই। 7:13, গোছগাছ কমপ্লিট। আর এই যে একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম, খুব খিদে পেয়েছে।
10:30, অর্ধেক বিছানা করা হয়েছে, অর্ধেক বাসন মাজা হয়েছে। আরেকজন বাড়ি এসে খেতে বসেছে, ওর খাওয়া হয়ে গেলে এখনো খানিকটা বাসনপত্র আছে, ও টিফিন বক্স টক্সগুলো সেগুলো মাজবো ধোবো। তো আমি যাচ্ছি এখন বাসন মাজতে। আর আজকে আমার চরম ঠান্ডা লাগছে, চরম ঠান্ডা লাগছে, কেন জানি না। ঘরের মধ্যে আমি দুখানা টুপি পরে বসে রয়েছি। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। ও হ্যাঁ, এখন আবার বাসনগুলো মেজে এসে এডিট করতে বসবো। তো আজকে শুতে শুতে 12টাটা কটা বাজবে জানি না। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.